আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, সিয়ামকে আবশ্যক করা হলো। কিন্তু আমার আল্লাহ কোনোদিন রোজা রাখে না, সিয়াম করে না। তাহলে আল্লাহ নামাজকে ফরজ করলেন, নামাজ পড়লেন না। যাকাতকে ফরজ করলেন, যাকাত দিলেন না। হজকে ফরজ করলেন কিন্তু আল্লাহ হজ করলেন না। রোজাকে ফরজ করলেন কিন্তু আল্লাহ কোনোদিন রোজা রাখলেন না। আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ একটা আমল করি, আমি আল্লাহ পাক একটা আমল করি। সে আমলটাকে আল্লাহ সেটাও বলছেন সূরা হাজাবের ভিতরে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ আমি আমার নবীর উপরে সদা সর্বদা দরুদ শরীফ পড়ি। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা কাহালু থানার অন্তর্গত রুস্তম চাপড় যুব কাফেলার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতেই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আজকের এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কি ক্ষতি হয়? কথা বলেন, আল্লাহর কি ক্ষতি হয়? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কি লাভ হয়? লাভ ক্ষতি কোনোটাই আল্লাহর সাথে যায় না। লাভ ক্ষতি দুটাই যায় বান্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই যুবকদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমরা সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেই নবীজির সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? যেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, নবীজি বলছেন, যদি কোনো বান্দা আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই বান্দার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহ কি নামাজ পড়ে? অথচ নামাজের কথা কোরআনে প্রায় 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই কথা কার? আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহ যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কিন্তু আল্লাহ কোনোদিন যাকাত আদায় করে না। আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ নামাজের কথা বললেন কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়লেন না। আল্লাহ যাকাতের কথা বললেন কিন্তু আল্লাহ কোনোদিন যাকাত দিলেন না। আবার আল্লাহ পাক হজ করাকে ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি নিজ বাড়ি থেকে মক্কা মদিনায় যাতায়াতের সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপরে আল্লাহ হজকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ কোনোদিন হজ করে না। আল্লাহ কি হজ করে? তাহলে আল্লাহ হজকে ফরজ করেন, আল্লাহ কোনোদিন হজ করেন না। আবার আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, সিয়ামকে আবশ্যক করা হলো, কিন্তু আমার আল্লাহ কোনোদিন রোজা রাখে না, সিয়াম করে না। তাহলে আল্লাহ নামাজকে ফরজ করলেন, নামাজ পড়লেন না। যাকাতকে ফরজ করলেন, যাকাত দিলেন না। হজকে ফরজ করলেন কিন্তু আল্লাহ হজ করলেন না। রোজাকে ফরজ করলেন কিন্তু আল্লাহ কোনোদিন রোজা রাখলেন না। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ একটা আমল করি, আমি আল্লাহ পাক একটা আমল করি। সে আমলটাকে আল্লাহ সেটাও বলছেন সূরা হাজাবের ভিতরে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ আমি আমার নবীর উপরে সদা সর্বদা দরুদ শরীফ পড়ি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক দরুদের আমল করেন। এজন্য হাদিসে আসছে রাসূলের নাম যখন শোনা হবে তখন কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। এজন্য সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ইফতার আমাদের সামনে, সময় খুবই কম। যে আয়োজন করেছে আমার যুবক ভাইয়েরা, এটা যদি 4টা থেকে করা হইতো ভালো হইতো, তাই না? এখন আমার হাতে সময় খুবই কম, আমি কোনটা বলবো কোনটা ছাড়বো, এমন হয়েছে না পরিবেশ? সময়টা খুবই নিকটে। এই জন্য আসেন আমি সংক্ষেপে, আমি যেহেতু কোরআন থেকে, যেহেতু এই মাস রমজান মাস কোরআন নাজিলের মাস, কি নাজিলের মাস, এই রমজান মাসের মর্যাদা কেন বেশি হয়েছে জানেন? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে, অন্য কোনো কারণে না। শুধুমাত্র শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যার কারণে এই মাসের মর্যাদা কে বাড়িয়েছেন। এই যে আমরা লাইলাতুল কদরকে তালাশ করছি, রাসূল হাদিসে বলেছেন যে রমজানের শেষের দশকের বেজর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ঠিক কি না? এজন্য ইতিকাফ করতে হয়। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনে আসছে যে তোমরা ইতিকাফ করো, মসজিদ সমূহে অবস্থান করো। এই যে লাইলাতুল কদর তালাশের জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এই যে আমরা ইতিকাফ করি, রাত জাগি, এই লাইলাতুল কদরের দামও বেড়েছে শুধুমাত্র কেবলমাত্র ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যার কারণে এই কদরের মর্যাদাও বেড়েছে। কেমন কদরের মর্যাদা, এটা তো কোরআনে আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতের মর্যাদা কি? ওমা আদরাকা মা লাইলাতুল, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, এইটা প্রশ্ন করছেন রাসূলকে আল্লাহ। হে নবী, আপনি কি জানেন এই রাতের মর্যাদা কত বেশি? আমার নবী যে জবাব দিতে পারলেন না, আল্লাহ নিজেই বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। জোরে করে আল্লাহু আকবার। তাহলে রমজান, লাইলাতুল কদর, এগুলোর মর্যাদা, এগুলোর সম্মানের পিছনে মূল কারণ হচ্ছে কোরআন। মূল কারণ কি? কোরআন। কোরআন আছে বলেই লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। কোরআন আসছে বলে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদের উপর বলেই নবী মুহাম্মদের মর্যাদা আরো বেড়ে গিয়েছে।
আর আমার উম্মতের দাম মনে কমছে। দাম কি কমছে? আমরা কিন্তু কোরআন পেয়েছি। এই পৃথিবীতে 104টি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব। তার ভিতরে 4টি হলো আসমানি কিতাব। এক নম্বর হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটি? কোরআন। এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ। সুতরাং কোরআনের কারণে যদি রমজানের দাম বাড়ে, কোরআনের কারণে যদি লাইলাতুল কদরের দাম বাড়ে, কোরআনের কারণে যদি নবী মুহাম্মাদের দাম বাড়ে, ওই কোরআন যদি আজকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই কোরআন যদি আমাদের জীবনে আমল করতে পারি, তাহলে আমাদের দাম বুঝি কমে যাবে। কথা বলেন না কেন? অথচ কোরআন আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কিছু লোক তো বলে হুজুর এই কোরআন তো আমাদের বোঝা লাগবে না, এগুলো হুজুররা বুঝবে, মসজিদ মাদ্রাসায় এরা একটু মিলাদ টিলাদ পড়ায়, এরা বুঝুক, এগুলো আমাদের জন্য না। এরকম কিছু লোক বলে কিনা? অথচ এই কোরআন কি শুধু হুজুরদের জন্য? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে প্রত্যেক মানব জাতির জন্য। আজকে আপনি দুনিয়ার সব বুঝলেন, আফসোস লাগে ভাই। আজকে আমরা দুনিয়ার সব বুঝি, কেমনে ব্যবসা করতে হয় আমরা বুঝি না। একতলা বাড়ি করে একতলা ছাদ দিয়ে রড খাড়া করে রাখি, আরেকতলা কেমনি করা যায় এই চিন্তা। কথা কন না কেন? একটা গাড়ি করলে আরেকটা গাড়ি কেমনি কিনা যায় এটা বুঝি। একটা চাতাল কিনলে আরেকটা চাতাল কেমনি কিনা যায় সেগুলো বুঝি। দুনিয়ার এমন কিছু নাই যেটা আমরা বুঝি না। কিন্তু কি বুঝি না? কোরআন বুঝি না। এই জন্য আল্লাহ আফসোস করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক আফসোস করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হলো? কেন তোমরা আমার এই কোরআন নিয়ে গবেষণা করো না? কেন আমার এই কোরআন নিয়ে রিসার্চ করো না? আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহকে তোমার কলবে তালা মারছি এ বলছেন, আফসোস করে বলছেন। সুতরাং কোরআন বোঝা লাগবে। কোরআন শুধু বুঝলে হবে না, এটা বাস্তবে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এই কোরআনকে বুঝেছেন, কোরআনকে মেনেছেন, যার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর, তার মর্যাদা কত বেশি! আবু বকরের মর্যাদা কত বেশি! আবু বকর রাসূলের হিজরতের সাথী। রাসূল মৃত্যুর আগে 17 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারলেন না। নবীজি একবার হুশ একবার বেহুশ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সমস্ত সাহাবীরা মসজিদে চলে গেলেন, জামাতের সময় হয়ে গেছে, কিন্তু তাকায় দেখে রাসূল নাই। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাসূল নাই। আজকে এই জামাতের ইমামতি কে করবে? নামাজের ইমাম কে হবে? আমরা তো রাসূলকে ইমাম বানিয়েছি, রাসূলের পিছনে ছাড়া আমরা তো নামাজ আদায় করি না। আজকে এই জামাতের ইমাম কে হবে? রাসূল তো অসুস্থ। সাহাবীরা যখন চিন্তিত হয়ে পড়লেন, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামরা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, নবী যেহেতু নাই তাহলে ইমাম কে হবে? সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর পরে যেই লোকটার মর্যাদা সবচেয়ে বেশি তার নামই হলো আবু বকর সিদ্দিক। আবু বকরের মর্যাদা কত বেশি! আমার রাসূল বলছেন, আবু বকর সিদ্দিকের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীজি বলেছেন আবু বকরের আমলের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এই যে আবু বকরের সম্মান দাম কেন বেড়েছে? সে কোরআন মেনেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কোরআন মেনেছেন। অর্ধ পৃথিবীর খলিফা, গায়ে ভালো জামা ছিল না, সেরা জামা গায়ে দিয়ে থাকতেন। এমন নেতা ছিলেন 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। কেমন নেতা! আর আমার দেশের নেতারা, কথা বলেন না কেন? আমার দেশের নেতা তাদের নেতা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? ওমর ফারুক কেমন নেতা ছিলেন ভাইয়েরা আমার! রাতের আধারে ছদ্মবেশে বের হতেন, জনগণের খবর নিতেন, আর মাঝে মাঝেই বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি সূরা সফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর ভিতরে যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন। কি বলছেন? রব্বুল আমিন চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইয়া দিবেন, খেয়াল করবেন আল্লাহ ইয়া কেন দিলেন। ইয়া শব্দটা হচ্ছে হরফে নিদা, আহ্বান সূচক বাক্য আল্লাহ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, হে ইমানদার বান্দাগণ, ও হে তোমরা যারা ঈমান আনয়ন করেছ তোমাদেরকে বলছি। আল্লাহ কি বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন ইমানদার বান্দারে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না। কে বলছেন? কাকে বলছেন? ইমানদারদেরকে বলছেন। আমরা কি ইমানদার? কথা বলেন না কেন? আমরা তো ইমানদার দাবি করি, তাই না? কিন্তু রসুলের ভাষা ইমানদার কে জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রসুলের কাছে আসলেন। আসার পরে জিবরিল জিজ্ঞেস করছেন আখবিরিনি আনিল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিলকে বললেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি শাররিহি ক্বালা সাদ্দাকতা। আল্লাহু আকবার বলেন। জিবরিলকে রাসূল বলছে হে জিবরিল শোনো, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। তুমি আল্লাহকে বিশ্বাস করবে, এরপরে কি করবে? ও মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা আছে এই ফেরেশতা সমূহের উপর ঈমান আনবে। আর কি করবে? ও কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস রাখবে। এরপরে কি করবে? ও রুসুলিহি, আল্লাহ পাক যুগে যুগে যে রাসূলকে পাঠিয়েছেন এই রাসূলকে বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবস, অর্থাৎ তোমার মৃত্যুর পরে বিশাল একটা জীবন আছে, এটাকে আমরা কি বলি? আখিরাতের দিবস বা আখিরাতের দিন। ওই আখিরাতের দিনকে তুমি বিশ্বাস করবে, আখিরাতের ময়দানকে বিশ্বাস করবে। এরপরে কি করবে? ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দ এটাকে বিশ্বাস করবে। রাসূল যখন এই কথা বললেন, জিবরিল তখন বলছেন ক্বালা সাদ্দাকতা, হে নবী আপনি সত্য বলেছেন। অন্য একটা হাদিস আসছে, এক জনৈক সাহাবী আসলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে এক জনৈক সাহাবী জিজ্ঞাসা করছেন মাল ঈমান, হে নবী ঈমান কি? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সাহাবী জিজ্ঞাসা করছে রাসূল মাল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কি? রাসূল তখন বলছেন সাহাবী শোনো, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা, হে সাহাবী তুমি শোনো, ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে। ভালো কাজ কি করে? ভালো কাজ করার পর যদি মনের মধ্যে আনন্দ কাজ করে, ভালো লাগে, একটা ভালো কাজ করতে পারছি, মানুষকে দান করছি বা একটা ভালো একটা ইবাদত করছি, ইবাদত করার পরে মনের মধ্যে যদি শান্তি কাজ করে, ভালো একটা ফিল হয়। ও সাআতকা সাইয়াতুকা, আর মন্দ কাজ করার পরে, খারাপ কাজ করার পরে যদি মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, কে রে এটা আমি কেন করলাম, এই কাজটা কেন করলাম, নামাজটা কেন কাজা করলাম, রোজাটা কেন রাখলাম না, এখানে মিথ্যা কেন বললাম, এই মন্দ কাজ করার পরে, খারাপ কাজ করার পরে অন্তরের মধ্যে কষ্ট দিচ্ছে, খারাপ লাগতেছে, অস্থির প্রকাশ করতেছে। রাসূল বলতেন সাহাবী এমন যদি তোমার হয়, ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, এমনটা তোমার মনের মধ্যে হলে ফাআনতা মুমিন, তাহলেই তুমি মুমিন। আল্লাহু আকবার বলেন। এরকম আমাদের হয় না যে ভালো কাজ করলে খুব ভালো লাগে, এটা লোককে যদি দান করতে পারি, কিছু টাকা একটু তাকে অথবা খাওয়াইতে পারি, এরকম করলে কি ভালো লাগে না? খুব শান্তি লাগে। আবার যদি একটা খারাপ কাজ হয়ে যায়, হয়তো মিথ্যা বলে ফেলেছি, তাকে নামাজ কাজা হয়ে গেছে, খুব কষ্ট লাগে, এটা কেন হলো? যদি এরকম যদি কারোর মধ্যে হয়, বুঝবেন তার মধ্যে ঈমান আছে। তার মধ্যে কি আছে? যদি এরকম যদি কারোর মধ্যে না হয়, বুঝবেন আপনার মধ্যে ঈমান। আমার ভাইয়েরা, সেই ঈমানদারকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব না সেই ব্যবসা তোমাদেরকে কি করবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে চিরদিনের জন্য মুক্তি দিবে।
ব্যবসার কথা আল্লাহ বলছে তিজারতিন, এটা বাইআর মুরাদিফ শব্দ। বাইউন মানেও ব্যবসা, তিজারতিন মানেও ব্যবসা। তাহলে আল্লাহ ব্যবসার কথা বলছেন, ব্যবসা হালাল। ব্যবসার বিস্তারিত ব্যাখ্যা করার সময় হবে না ভাইরা আমার। সেই ব্যবসাটা কি আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আমরা দুনিয়াতে ব্যবসা করি কিনা? কেউ আলুর ব্যবসা করে, কথা কন না কেন? কেউ ধানের ব্যবসা করে, কেউ চালের ব্যবসা করে, আমরা বিভিন্ন আইটেমের ব্যবসা করি। কিন্তু আল্লাহ বলছে বান্দারে শোনে নাও, তোমরা এমন একটা ব্যবসা করবে যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেই ব্যবসাটাকে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। বোঝা যায়? আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বিশ্বাস করবে, আস্তিক হবে। নাস্তিকের মতবাদ গ্রহণ করা যাবে না। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, এমন নাস্তিক বাংলাতে আছে না নাই? আবার কিছু নাস্তিক বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এমন নাস্তিক পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। এরপরে তোমরা কি করবে? আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপর আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করবে কার পথে? আল্লাহ বলছেন তোমরা জিহাদ করবে, তোমরা লড়াই করবে, প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। ফি সাবিলিল্লাহ, কার পথে? কার পথে জিহাদ হবে, সংগ্রাম হবে, কার পথে? এরপর আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই সংগ্রাম তোমরা করবে দুইটা জিনিস দিয়া। এক নাম্বার হচ্ছে বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়া। যেরকম কি দিয়া? 2 নাম্বার ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া। তাহলে জিহাদের মূল পুঁজি হবে কি? জান এবং মাল দিয়া। এই দুইটা জিনিস যদি তোমরা সংগ্রাম করতে পারো, মুজাহাদা করতে পারো, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সেই ব্যবসা কি? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে, এরপরে কি করবে? জিহাদ করবে। কার পথে? জিহাদ হয় দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর পথে, আর একটা হয় শয়তানের পথে। কথা কন না কেন? যারা রোজা রাখছেন তারা আল্লাহর জন্য জিহাদ করছেন, করেন নাই? এই যে আপনার কি করছেন, সেই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাড়িতে হালাল স্ত্রী আছে, বাড়িতে খাবার আছে, চাল ডাল, ফ্রিজে মাছ মাংস সব আছে না নাই? তারপরে কি করছি? খাই নাই। এটাই আপনার জন্য বড় জিহাদ, ঠিক না? ধরে বলেন, এটাই আপনার জন্য জিহাদ। আরেকটা জিহাদ হলো আপনাকে শয়তানের পথে। কিছু লোক আছে যারা রোজা রাখে নাই, এরা কার পথে জিহাদ করলো? কথা বলেন না কেন? যারা রোজা রাখছে তারা আল্লাহর পথে জিহাদ করলো, আর যারা রোজা না রাখা দিনের বেলায় কালো পর্দার মধ্যে ওই আকবরে হোটেলের মধ্যে খাচ্ছে, এরা কি? কথা কয় না কা? এরা কি? সেদিন এক যুবককে পাইছিলাম, বললাম ভাই তুমি রোজা নাই কেন? তোমার গায়ে টকবগা রক্ত, টকবগা রক্ত শরীরে। কিছু হুজুর আর কই না, পেটের মধ্যে গ্যাস। নাউজুবিল্লাহ করবেন না? রোজা না রাখার জন্য মিথ্যা অভিনয় করে পেটের মধ্যে গ্যাস। আরে ভাই তুমি মরে দেখো, তুমি মরে দেখো। রমজান মাসে রোজা রাখতে পারলে না, তুমি মরে যাওয়ার পরে শয়তান তোমাকে জাহান্নামের মধ্যে পাঠায় দেবে। কথা কোন ঠিক কিনা?